হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নষ্ট হয়ে যাওয়া সোলার প্যানেল ল্যাম্প ঠিক করতে হয়। আপনার সোলার প্যানেল ল্যাম্প কি আর আলো দিচ্ছে না? চিন্তা নেই, আমি আছি আপনাদের সাহায্য করতে। আর হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিওতে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। টেনে দেখলে আপনারা অনেক দরকারি তথ্য মিস করে যাবেন। ফার্স্টে সোলার ল্যাম্পের খুঁটিতে উঠে এর এলইডির পিছের ঢাকনাটি খুলতে হবে। আর এটি খোলার জন্যে অবশ্যই এলএন কি সেট ব্যবহার করতে হবে। ঢাকনাটি খোলা হয়ে গেলে ব্যাটারিটি খুলে নিয়ে আসবো। এখন ব্যাটারিটি টেস্ট করে দেখতে হবে ব্যাটারিটি কি অবস্থা। এই ব্যাটারি প্যাকটি 12.8 ভোল্ট 16 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি প্যাক। প্রথম অবস্থায় আমরা 12 ভোল্টের একটি চার্জার দিয়ে ব্যাটারিটি চার্জ দিয়ে দেখব চার্জ হয় কিনা। দীর্ঘ ১ ঘন্টা চার্জ দেওয়ার পর এখন মাল্টিমিটার দিয়ে আমরা টেস্ট করে দেখব ব্যাটারিটিতে কি পরিমাণ চার্জ উঠেছে। মাল্টিমিটারটি আমরা ডিসি 20 ভোল্টে সেট করে নিব। ব্যাটারির পজিটিভ টার্মিনাল মাল্টিমিটারের পজিটিভ প্রুবে আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভ প্রুবে। মাল্টিমিটারে দেখা যাচ্ছে ব্যাটারিটির ভোল্টেজ মাত্র 0.15 অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্যাটারিটি নষ্ট। এখন ব্যাটারিটি কেটে দেখব এর ভিতরের কি অবস্থা। এই ব্যাটারি প্যাক দেখেই আমি বুঝতে পারছি যে এটি লিথিয়াম ফসফেট সেল দিয়ে এই ব্যাটারি প্যাকটি তৈরি করা হয়েছে। ব্যাটারি খুলতে খুলতে বন্ধুরা আপনাদের বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের সাহায্য করতে পারলে খুশি হব। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত এবং কি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। ব্যাটারিটি কিন্তু আপনারা সাবধানে খুলবেন যাতে আপনাদের হাত কেটে না যায়। সাধারণত এই সোলার ল্যাম্প এলইডি লাইটগুলো ৪-৫ বছর হয়ে গেলে এরকম সমস্যা দেখা দেয়। ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আর লাইটগুলো এভাবেই পড়ে থাকে আর ঠিক করা হয় না। কিন্তু চাইলে খুব সহজেই এত দামি লাইটটি ঠিক করে নেওয়া সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে। আর এখানে যে লিথিয়াম আয়ন সেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ফসফেট ব্যাটারি। ব্যাটারির ভোল্টেজ 3.2 ভোল্ট। প্রতিটি সেলের মিলি অ্যাম্পিয়ার আওয়ার ৬০০০ এমএএইচ ছিল। এখানে মোট ১২টি সেল ছিল। ৩টি সেল প্যারালাল সংযোগের মাধ্যমে একত্রিত করে এমএএইচ বৃদ্ধি করা হয়। তারপর এভাবে মোট ৪টি সেট তৈরি করা হয়। ৪টি সেট একে অপরের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। এতে ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়। 3.2 ভোল্ট থেকে ৪টি সেটে টোটাল ভোল্টেজ হয় 12.8 ভোল্ট। এখন এই ব্যাটারি প্যাকের প্রত্যেকটি ব্যাটারি সেলকে একটি একটি করে চার্জ দিয়ে দেখব এই চার্জিং মডিউল দিয়ে। আর আপনারা যদি এরকম চার্জিং মডিউল বানাতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এভাবে কিভাবে চার্জিং মডিউল বানাবেন। এটা দিয়ে আপনারা লিথিয়াম পলিমার, লিথিয়াম আয়ন 3.7 ভোল্টের ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন। এখন ব্যাটারিগুলো চার্জ দেব। প্রতিটি সেল একটি একটি করে চার্জ দেওয়ার পর এখন মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব ব্যাটারিগুলোর অবস্থা। মাল্টিমিটারটি ডিসি 20 ভোল্টে সেট করে নিব। তারপর একটি একটি করে ব্যাটারি চেক করে দেখব। ব্যাটারির পজিটিভ নেগেটিভ দুই প্রান্তে মাল্টিমিটারে পজিটিভ প্রুব নেগেটিভ প্রুব সংযুক্ত করে দেখব ব্যাটারির ভোল্টেজ। দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ নেমে যাচ্ছে, অর্থাৎ ব্যাটারিগুলো চার্জ ধরে রাখতে পারছে না। প্রত্যেকটি ব্যাটারিরই একই অবস্থা, খুবই বাজে অবস্থা। আর ব্যাটারিগুলো আমি চেক করার সময় দেখেছিলাম এখানে ২টি ব্যাটারি শর্ট হয়ে গিয়েছিল, যার জন্য পুরো ব্যাটারি প্যাকটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যদি এই সোলার ল্যাম্পটি নষ্ট হওয়ার সাথে সাথে ব্যাটারি প্যাকটি খুলে টেস্ট করা হতো তাহলে সবটি সেল হয়তো নষ্ট হতো না। ২-১টি সেল পাল্টালেই আবার ব্যবহার করা যেত। তাই আপনাদের যদি
সোলার ল্যাম্পটি নষ্ট হয়ে পড়ে থাকে, দেরি না করে তাড়াতাড়ি খুলে ব্যাটারিটি টেস্ট করে নিন। যদি ব্যাটারি একদমই নষ্ট হয়ে যায়, আমার এখানে প্রত্যেকটি ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি নতুন একটি ব্যাটারি প্যাক কিনে এনেছিলাম। কিন্তু আমি ১৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাইনি, ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়েছিলাম, সেটিই সংযুক্ত করেছিলাম, যেটি ভালোই কাজ করতেছে। এই ব্যাটারি চাইলে আপনারাও কিনতে পারেন। আর এমএএইচ কম বেশি হলে কোনো সমস্যা নেই। এমএএইচ কম হলে ব্যাকআপ কম পাবেন, বেশি হলে ব্যাকআপ বেশি পাবেন। কিন্তু ব্যাটারির ভোল্টেজটি ইম্পর্টেন্ট, এটি ১২ ভোল্টেরই হতে হবে। এই ব্যাটারিটি আমি দারাজ থেকে কিনেছিলাম। এটি কেনার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এভাবে ব্যাটারি চেঞ্জ করে আপনার এলাকায় থাকা ল্যাম্প, সোলার লাইটটি ঠিক করে নিন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।